পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি আমিষা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে রাজ্যকে ছোট করছে বিজেপি। সন্দেশখালী ঘটনা সম্পূর্ণটাই বিজেপির সাজানো। কলকাতা তৃণমূল ভবন থেকে এমনটাই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি রাজ্যের সংবাদ মাধ্যমগুলোকেও কড়া ভাষায় বললেন যে সংবাদ জেনেই মানুষের সামনে আনতে হয়। তিনি আর কি বললেন শুনে নেব। আমরা কি কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি? 2019 সালে আমরা দেখেছিলাম কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলার নির্বাচনের আগে তদানীন্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল, তাণ্ডব চালিয়েছিল কলকাতার রাজপথে। তারপরে বাংলার একে একে প্রত্যেকটা মনীষীকে প্রায় কখনো না কখনো কোনো না কোনো বিজেপির নেতা অপমান করেছেন, তাদেরকে ইতিহাস বিকৃত করে বাংলার সংস্কৃতি যারা জানে না তাদেরকে কুলসিত করেছেন। স্বামী বিবেকানন্দকে বলেছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, অমর্ত্য সেনের মতো লোকেদের নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তাকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। বাংলার প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকেছে, প্রায় 4 বছর ধরে আবাসের টাকা আটকে রেখেছে। বাংলা থেকে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে 1,65,000 কোটি টাকা বকেয়া পাওনা আজ আটকে রেখেছে। আমরা তো এতদিন এই জিনিসগুলোর কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলতাম, কিন্তু আজকে যে জিনিস, আজকে যে তথ্য, আজকে যে ভিডিও, আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে, আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন, যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন, ইনি সন্দেশখালী 2 নম্বর মণ্ডল সভাপতি। ইনি কোনো রামশ্যাম যদুমধু নয়, ইনি দলের মণ্ডলের সভাপতি। আমাদের যেমন ব্লক হয়, বিজেপির ব্লককে বলে মণ্ডল, সেই মণ্ডলের প্রধান পতাকা বাহক, প্রধান দলীয় পদাধিকারী, তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি। এবং 1 নম্বর ব্লকের যে সভাপতি, অর্থাৎ 1 নম্বর মণ্ডলের যে সভাপতি, সেই শান্তই দলুইও রয়েছে ভিডিওতে। জবারানী সিং, যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, ভিকটিম, যে এসটি কমিশনের কাছে, মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে, আমি জানিই না কি লিখেছি, কোনো রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে! প্রায় 2 মাস ধরে, 2 মাস বললেও কম হবে, 3 মাস ধরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 তারিখ ইডি রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসের। এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা, বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী, তাকে বলেছেন এই তাবড় তাবড় মাল। আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন, আমি শব্দ নিলে ইউজ করতাম না। গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি, উনি প্রকাশ্যে বলেছেন, মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে, যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না। তারপর ইডি রেড করতে যায়, এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ, হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ, মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে। এমনকি
আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা। আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না, এটা আমাদের কাজ। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলাকে আপনারা দেশের কাছে ছোট করেছেন। যে খবরগুলো শিরোনামে উঠে এসছে, মেন স্ট্রিম ন্যাশনাল মিডিয়া, যারা কোনোদিন মণিপুর নিয়ে একটা খবর করেনি, 1 বছর ধরে সেখানে দাঙ্গা ভায়োলেন্স চলছে, তারা এমন এমন সব হেডলাইন করেছে, সকার কামিং ফ্রম সন্দেশখালী, সন্দেশখালী হরার, তৃণমূল के बंगाल में महिलाओं पे शोषण। তাদের উচিত আজকে প্রকাশ্যে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।